হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আমি এক যাযাবর চ্যানেল। আপনাদের সবাইকে ধন্যবাদ এই চ্যানেলে আবার ফেরত আসার জন্য। আমি আজকে আপনাদেরকে দুবাইয়ের ভিতরে দেখানোর চেষ্টা করব। তো এটা তো দুবাই তো হচ্ছে গিয়ে অসম্ভব একটা অ্যামেজিং সিটি, যেখানে আপনারা সব কিছু পাবেন। পৃথিবীর এমন কিছু নাই যেটা পাবেন না। এবং এন্টারটেনমেন্ট জগতে দুবাই হচ্ছে গিয়ে এখন স্বর্গের মতো। পৃথিবীর সব দেশের মানুষ এখানে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করছে। বিশেষ করে ইন্ডিয়ানরা রিয়েল এস্টেটে প্রচণ্ডভাবে ইনভেস্টমেন্ট করে দুবাইটাকে অলমোস্ট দখল করে নেওয়ার চেষ্টা করছে। আমরা এয়ারপোর্ট থেকে লাগেজ পিক আপ করার জন্য ট্রেনে করে যেতে হয়, কারণ একটা টার্মিনালে ফ্লাইট নামে, আরেকটা টার্মিনাল, ঠিক টার্মিনাল না, আরেকটা জায়গায় আপনার লাগেজ দেয়। তো এখান থেকে লাগেজ পিক আপের জন্য আপনাকে ট্রেনে করে যেতে হয়। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো আমিরাতি এয়ারলাইন্সের ডিফারেন্ট হাব দেখা যাবে। কার্গো আছে, ওদের ক্যাটারিং আছে। তা আমরা ট্রেনে করে ওখানে যাচ্ছি। তা আপনি দেখতে থাকুন। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন। এটা হোটেলের ব্রেকফাস্ট রুম। আমি নিচে হোটেলের ব্রেকফাস্ট রুমটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সকালবেলা এখানে ব্রেকফাস্ট সার্ভ করা হয়। আমি ব্রেকফাস্টটা হোটেলের রুমের সাথে কিনে নিয়েছিলাম, যে কারণে আমাকে কোনো এক্সট্রা পয়সা দিতে হয়নি। এখানে জুস আছে, টি আছে, কফি আছে, ডিফারেন্ট ধরনের ব্রেড আছে, ফল আছে। তো এটা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট রুম। এখানে সকালে এসে ব্রেকফাস্ট করে তারপরে দিন শুরু করি। আপনাদেরকে যেভাবে বলেছিলাম, দুবাই হচ্ছে গিয়ে এন্টারটেইনমেন্ট সিটি। মানুষের যখন অনেক পয়সা হয়, এনাফ পয়সা স্পেন্ড করার মতো হয়, তখন তাদের নিজস্ব এন্টারটেনমেন্টের ব্যাপারগুলো থাকে এবং ডিফারেন্টভাবে এন্টারটেনমেন্ট করে। এবং আমাদের বাঙালি জাতি হিসাবে অথবা বাংলাদেশ হিসাবে আমরাও এটার মধ্যে পিছিয়ে নাই। আমাদের এখানে আমি দেখাচ্ছি সোনার বাংলা লোকাল বার। এখানে আমি ভিতরে যাব না, বাইরের থেকে আপনাদের দেখাচ্ছি। যেহেতু এটা রমজান মাসে পড়ে গেছে, আমি আর ভিতরে যাব না। তো এটা সোনার বাংলা লোকাল বার। তারই কয়েকটা স্টেপ দূরে আছে বেঙ্গলি নাইট ক্লাব, যেটা আপনার ক্লাব টাইপের, ডিস্কো টাইপের। লোকাল বারও আপনি এন্টারটেনমেন্ট পাবেন, কিন্তু ক্লাবে আপনি সারা রাত এনজয় করতে পারবেন, ড্যান্স করতে পারবেন, মিউজিক বাজবে। ওখানে ডিফারেন্ট টাইপের আপনার মদ জাতীয় পানীয় সার্ভ করা হয়। আপনার ইচ্ছা মতো আপনি এখানে খেতে পারবেন। কোনো রেস্ট্রিকশান কোনো জায়গায় নাই, যদিও মুসলিম অধ্যুষিত জায়গা, কিন্তু এখানে আপনার নাই। এই যে দেখাচ্ছি আপনাকে কুইন্স নাইট ক্লাব। তো ওই ড্যান্সিং ক্লাবের মতো, ডিস্কোর মতো ডিফারেন্ট টাইপের আছে, যেখানে আপনারা ডিফারেন্টভাবে, এখানে অন্যান্য দেশেরও আছে। আমি শুধু স্পেসিফিক্যালি আপনাকে যে কয়েকটা বাংলাদেশের পেয়েছি কিংবা বেঙ্গলি কমিউনিটিতে পেয়েছি, ওগুলো আপনাদের দেখানোর
চেষ্টা করছি আর কি, জাস্ট আপনাদেরকে ইনফর্মাল ওয়েতে ইনফরমেশনের কারণে এটা জানাচ্ছি। দুবাইয়ে অনেক বড় বড় মল আছে, সব কিছুই আছে দেখার মতো। আপনাদের যদি কোনো সময় দুবাইয়ে আসার সুযোগ হয়, আপনারা দেখবেন এটা নিউ ইয়র্ক সিটিকে ফলো করে, কিন্তু কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে নিউ ইয়র্ক সিটির থেকেও ভালো লাগে দেখতে, এত সুন্দর জায়গা। কারণ নিউ ইয়র্ক সিটিতে আপনি তো এ ধরনের পাম ট্রি পাবেন না, তো দেখতে অন্যরকম। দ্য মল অফ এমিরাটস, ওয়ান অফ দ্য বিগেস্ট মল দুবাইতে, যেখানে আপনি বাইরের থেকে আমি দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই আমি ভিতরে ঢুকবো। এই যে এখন আমি ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকে আপনাকে আমি শপিং স্টোরগুলো দেখাবো, ডিফারেন্ট ওয়াকওয়েগুলো দেখাবো, এবং এখানে ফুড সুপার মার্কেট আছে। এখানে আপনাকে বলে রাখছি, এখানে ফুড সুপার মার্কেটে আপনি সব ধরনের খাওয়া পাবেন, কোনো এখানে হালাল হারামের ব্যাপার নাই। হারাম বলতে আমি বুঝছি যেমন ধরেন আমাদের মুসলমানের মধ্যে যেই সব মাংস হারাম খেতে পারবো না, কিংবা যেসব জিনিস আমরা খেতে পারবো না, এই সবগুলো আপনার ওপেন সুপার মার্কেটে আপনি পেতে পারেন। আমরা এই ভিডিওর একদম শেষ প্রান্তে এসে গেছি, কারণ দুবাই সিটিতে প্রতিটা অংশ আমি মনে করি যে আপনাদের যদি দেখাতে পারতাম, তো যে কারণে কয়েকটা ভিডিও করব, এবং ছোট ছোট করে যেন আপনারা আবার বোরও ফিল না করেন, যে পুরো ভিডিওটা যেন আপনারা দেখতে পারেন। তো এর মধ্যে আমি আরও ছোট ছোট কিছু ভিডিও দুবাইয়ের ডিফারেন্ট প্রান্তে এবং আবুধাবিরও একটা অংশ আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদের আমার সাথে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। যদি ভিডিওটা আপনাদের লাইক থাকে তাহলে অবশ্যই, যদি পছন্দ করেন, লাইক দেবেন এবং এটাকে সাবস্ক্রাইবার করার চেষ্টা করবেন। তো ভবিষ্যতে আপনাদের শুভকামনা করে আবার দেখা হওয়ার সম্ভাবনা রেখে এবার আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সুস্থ